মেহমান যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, আপনাদের সকলকে আসন গ্রহণ করার জন্য সবিনয় নিবেদন করছি। আপনারা কেউ উচ্চবাচ্য করে কথা না বলে ইশারা কাজ ছাড়ুন, আর যে যেখানে জায়গা পান হ্যাঁ সকলে বসে যান। আমাদের ইনশাল্লাহ এই যুব দলের পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়েছে, ব্যাপক আয়োজন আছে ইনশাল্লাহ। আপনারা ডানে বামে পেছনে কেউ দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে সকলে এসে বসে যান। সামিয়ানার নিচে সকলে এসে বসে যান। আর স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে বলবো আপনারা প্লেট সরবরাহ করুন। তুমি এটা দিয়ে ভিডিও করবে গোটা। আলহামদুলিল্লাহ লাইভ চলছে, কিছুক্ষণ পরে আসবে না, একদম সুন্দর করে দেওয়া হবে ইনশাল্লাহ। লাইভ চলছে। আমার মনে হয় তার আগে এখানে উপস্থিত মঞ্চের যিনি পরিচালক বা সভাপতি আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ দু চারজন যদি কিছু কথা বলতে চান, আমার মনে হয় এখনই সেরে দেওয়া ভালো, বেশি সময় নেই। তারপরে আমি দোয়া করে দিই ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল 7 নম্বর লালন ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অর্থ ইউনিয়নের যুব দলের সভাপতি তৌহিদুল আলম, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিংড়া উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিংড়া উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা এম এ মালিক, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিংড়া উপজেলা যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ মাস্টার, আমাদের মাঝে উপস্থিত আছে সিংড়া শহর যুব দলের সম্মানিত সদস্য সচিব আমিনুল হক, আমাদের মাঝে উপস্থিত আছেন সিংড়া শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক মনিরুল হক মনি, আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা বারিক আব্দুল বারিক, উপস্থিত রয়েছেন আবু সাইদুর রহমান সাইদ ভাই, উপস্থিত রয়েছেন কামাল ভাই, শিহাব, মামুন, রকি সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। এখন আমি আমাদের ইউনিয়নে যারা যুব দল সাংগঠনিক ভাই, আমাদের টাইম আছে 54, তো আজকের অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মৌলানা জাকারিয়া ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا والذي يصلي عليكم وملائكته مخرجة من الظلمات إلى النور.
لهم أجرا كريما صدق الله العظيم ধন্যবাদ জাকারিয়া ভাইকে। আব্দুল সালাম ভাই, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, বসেন, দাঁড়িয়ে কেন ভাই, আসেন আসেন আসেন। সম্মানিত যুব ঐক্য প্রগতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল লালন ইউনিয়নের আজকের অনুষ্ঠানের সর্বোচ্চ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল লালন ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব তৈবুর আলম। হ্যাঁ, লাইভ চলছে, আপনি কিছু বললে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লালন ইউনিয়ন কর্তৃক যুব দলের ইফতার মাহফিলে আমরা উপস্থিত হয়ে আজকে যে ইফতারির আয়োজন করেছি, এটা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, তো অনেকদিন পর আমাদের এই বিগত দিনে আমরা অনেক সুযোগ পাইনি। তো ইনশাল্লাহ আগামীতে আরও যাতে ভালো মানে আয়োজন করতে পারি, অল্প পরিসরে আমরা স্বল্প পরিসরে আয়োজন করেছি। আগামীতে ইনশাল্লাহ আরও ভালো একটা মহৎ উদ্যোগ নিয়ে আমরা ইনশাল্লাহ পরিচালনা করব। তাহলে বিএনপি পর্যায়ে আপনি ইউনিয়নে কোন পর্যায়ে আছেন? আমি সাবেক সভাপতি। সাবেক সভাপতি। আমাদের আচ্ছা। কমিটি সব এখন আবার নতুন ভাবে কবে নাগাদ নতুনভাবে হতে পারে? দলের নির্দেশন অনুযায়ী হবে। দলের নির্দেশন অনুযায়ী হবে। হ্যাঁ, তাহলে শুভকামনা রইল। অবশ্যই আপনাকে ধন্যবাদ। তাহলে দেখি দেখেন। অন্যান্যদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা কিন্তু সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির সঙ্গে আমরা কথা বললাম, তার কথা শুনলাম। এখানে কিন্তু আয়োজন চলছে, আয়োজন চলছে সুন্দরভাবে। এটা গ্রামীণ পর্যায়ে সত্যি অভিভূত হয়ে যাওয়ার মতো। এটা কিন্তু ইফতারি আয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কাজ করছেন, সবাইকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, যে নিউজের পক্ষ থেকে অভিনন্দন আপনাদের, আপনারা যে এই মুহূর্তে আয়োজন করেছেন, শুক্রিয়া আপনাদের জন্য। হ্যাঁ, কি কি আছে আজকে ইফতারিতে, কি কি আছে বলেন তো একটু। হ্যাঁ, বলেন। আমাদের ইফতার পার্টিতে আছে খেজুর, শসা, আপেল, আঙ্গুর, পোলাও, আপেল, তরমুজ, তরমুজ, আরো আছে খাসির মাংস, আর আছে পানি। পানি, শরবত আছে কি? ওই তো পানি শরবত। হ্যাঁ, পানি শরবত। আচ্ছা, সুন্দর। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হলো গ্রামীণ পরিবেশের ইত্যাদি আয়োজন। সব রকম ফল আছে, পানীয় আছে, কিন্তু এই যে চেনের মতো করে সবার কাছে পৌঁছে যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। এটার মাধ্যমে কিন্তু সারা পৃথিবী দেখতে পাচ্ছে। হ্যাঁ, সারা পৃথিবী কিন্তু দেখতে পাচ্ছে গ্রামীণ পর্যায়ে কিভাবে ইফতারের আয়োজন করা হয়। হ্যাঁ, গ্রামীণ পর্যায়ে কিভাবে ইফতারের আয়োজন করা হয়, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। যে নিউজের সঙ্গে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন। এই যে দেখেন কি সুন্দরভাবে একেবারে চেন রিয়াকশনের মতো, চেনের মতো এক জায়গায় তৈরি হচ্ছে, আরেক জায়গায় হয়ে হাতে হাতে পৌঁছে যাচ্ছে, একবারে মাঠ পর্যায়ে কিন্তু পৌঁছে যাচ্ছে। সত্যি অভিভূত হয়ে যাওয়ার মতো। হ্যাঁ হ্যাঁ, সত্যি অভিভূত হয়ে যাওয়ার মতো ঘটনা। রমজান মাস একদম দেখেন, অবাক করে যাওয়ার মতো ঘটনা। নাটোর জেলাধীন সিংড়া উপজেলায় বিলালতুতি অনার্স কলেজ মাঠে আয়োজিত হচ্ছে কিন্তু একটি ইফতার ব্যবস্থা। আর সেই ইফতারের ব্যবস্থায় গ্রামীণ পর্যায়ে সুন্দরভাবে চেনের মতো খাবার এক জায়গায় তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু হাতে চলে আসতে। আমার জানা মতে প্রায় 10 বছর কি 11 বছর আগে আমরা সর্বশেষ এই মাঠে ইফতারি আয়োজন করেছিলাম। বিগত দিনে কোনোদিন আর পারিনি, স্বৈরাচারী শাসকের অত্যাচারে। যাই হোক, এখন পরিবেশ এসেছে, আমরা শুধু ইফতারি না, লালন ইউনিয়নে প্রত্যেকটি কর্মসূচি বিএনপির দেওয়া আগামীতে যেগুলা আছে, আমাদের যুবদল, ছাত্রদল সহ মূল দলের যারা আছি, আমরা সবাই সম্মিলিতভাবে আগামী দিনের নির্বাচনে আমাদের রাজনীতিটা হবে হচ্ছে আগামী নির্বাচনমুখী।
আগামী নির্বাচনে আমরা এই লালরে সিংড়া উপজেলায় যে ধানের শীষের প্রতীক নিয়ে আসবে আমরা তার সপক্ষে, বিগত দিনে যেমন সর্বোচ্চ ভোটের তালিকা কিন্তু লালর ইউনিয়ন আছে, তো আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারবো ইনশাল্লাহ, নাকি? অবশ্যই ইনশাল্লাহ আগামীতে আমরা এই থানার নেতৃবৃন্দের কাছে কথা দিচ্ছি, আগামীতে যিনি আমাদের এই উপজেলায় ধানের শীষের প্রতীক নিয়ে আসবেন, আমরা তার জন্য জান প্রাণ দিয়ে লড়ে তাকে আমরা বিজয়ী ঘোষণা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রেজাউল করিম রেজা ভাই তার গঠনমূলক বক্তব্য রাখবার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে সাবেক ছাত্র নেতা, তুফার ছাত্র নেতা, সিংড়া উপজেলা যুব দলের অন্যতম নেতা আব্দুল আল মমিন। তাকে বক্তব্য রাখবার জন্য আহ্বান করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন নাটোর ইসলাম লিখেছেন বিএনপিকে ধন্যবাদ। বিশেষ অতিথি সদস্য সচিব এম এ মালিক বাবা, উপস্থিত ইউনিয়ন বিএনপির সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। একেবারে লাগোয়া আপনারা জানেন বিলাল তিতে ষড়যন্ত্র সারা বাংলাদেশে চলছে, ষড়যন্ত্র বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র, যুবদলকে নিয়ে ষড়যন্ত্র, ছাত্র দলকে নিয়ে ষড়যন্ত্র, আবার মিডিয়া এখন শুরু করেছে বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের নাটক। আমরা যে সমস্ত কার্যক্রম চালাচ্ছি সেটাকে পজিটিভ ভাবে না নিয়ে নেগেটিভ ভাবে উপস্থাপন করা হচ্ছে। আমরা বলতে চাই সুদূর ঐক্যই পারে সকল ষড়যন্ত্র রুখে দিতে। আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে বিশেষ করে ভূমিকা রাখতে হবে। কি ভূমিকা? আমরা এমন একটা ইস্পাত কঠিন প্রাচীর গড়ে তুলবো আমাদের ঐক্যের, যে প্রাচীরকে যেন কোনো অপশক্তি যেন ভাঙচুর করতে না পারে, আমাদের মনোবলকে যেন দুর্বল করতে না পারে। আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে যেন কিভাবে কোণঠাসা করা যায় এই ষড়যন্ত্র করছে বর্তমানে বাংলাদেশে। আর যত ষড়যন্ত্র হোক, যতই এখানে আমাদেরকে বিএনপিকে দমনের নীতি করা হোক, আমরা বাংলাদেশ জাতীয়বাদী যুব দল বিএনপির ভ্যানগার্ড হিসেবে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল সহ যত আমাদের সংগঠন রয়েছে, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা, এই 31 দফার আলোকে বাংলাদেশকে একটি সুখী, সুন্দর, শান্তিশালী বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ। এবং আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হওয়ার আহ্বান জানিয়ে, সবাইকে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, কারণ অঙ্কে তারেক রহমান দীর্ঘজীবী হোক, পবিত্র মাহে রহমান আমাদের জীবনে বলে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়বাদী যুব দল সিংড়া উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব এম এ মালিক। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নং লালর ইউনিয়ন যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমার স্নেহমুক্ত ছোট ভাই তৈমুর আলম। মঞ্চে উপস্থিত আছে সিংড়া উপজেলা যুব দলের সাবেক সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা এবং সিংড়া উপজেলা যুব দলের আহ্বায়ক আমার সহযোদ্ধা হাবিবুর রহমান হাবিব ভাই। মঞ্চে উপস্থিত রয়েছে সিংড়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, ছাত্র যুবদল নেতা আব্দুল আল মমিন, সিংড়া পৌর যুব দলের সদস্য সচিব আমিনুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং 7 নং লালর ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার সিংড়া উপজেলা প্রাণপ্রিয় সংগঠন সিংড়া উপজেলা যুব দলের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিয়াম সাধনার মাস, পবিত্র রমজান মাস। হাদিস শরীফে বলা হয়েছে এই মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 70 টাকার সওয়াব, 70 টাকার সমান সওয়াব। একটা ভালো ইবাদত করলে অন্য মাসে 70-এর সমান। এবং বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে যদি কেউ দোয়া করে, সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। তো আমি বক্তব্য রাখবো না, শুধু একটি কথা বলতে চাই। আজকে এই পবিত্র রমজানের ওসিলায় আমাদের আগামী নির্বাচন অন্য নির্বাচনের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। কারণ আমাদেরকে নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে এই ভারত থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, জামাত থেকে শুরু করে, এমন কোন সংগঠন নাই যেই সংগঠন আমাদের বিপক্ষে কাজ করছে না।
এমন পরিস্থিতিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। তাই আজকে এই পবিত্র রমজানের ওসিলায় আমরা আজকে ঐক্যবদ্ধ হই, আমরা একে অপরে একসাথে লড়বো। আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা একসাথে থাকবো। ওটা দিলেন তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনের প্রত্যাশায় শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার যাই আপনাদের সামনে শুধু সালাম বিনিময় করেন আব্দুল সাত্তার ভাই। অধ্যকার যুবদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমার স্নেহ তৈমুর রহমান সহ সিংড়া থেকে যুবদলের হাবিব ভাই, মালেক ভাই সহ সকল সিংড়া থানা যুবদল সহ বিএনপি লালন ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ সহ উপস্থিত মুরব্বিয়ান এবং আমার ভাইয়েরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আমাদের বক্তারা বলেছে আমরা সবাই একমত, ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের যে প্রতীক আসবে, যে আসবে তার সঙ্গে ইনশাআল্লাহ আমরা আছি। এই ওয়াদা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার ভাইকে কিছু বলার জন্য সংক্ষিপ্ত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিলের সুস্পদ সভাপতি আমার তৈয়ুর মিস্টার। আজকে এই মঞ্চে উপস্থিত সিংড়া যুব দলের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এক কথায় উত্তর, যতদিন পর্যন্ত নির্বাচন না হবে আমরা একমতে থাকবো, একমতে থাকার জন্য চেষ্টা করব। সকলকে ধন্যবাদ আর সবার জন্য দোয়া করে। আসসালামু আলাইকুম। যেহেতু সময় সংক্ষিপ্ত, বক্তব্য এখানে সেখানে আমাদের প্রধান অতিথি আমার স্নেহের ছোট ভাই হাবিব উনি আসছেন, উনি কথা বলবেন, এরপরে হুজুর মোনাজাত করবে, তারপরে ইফতারি হবে। সকলের প্রতি আহ্বান, অনাগত ভবিষ্যৎকে যেন আমরা বিজয় ছিনিয়ে নিতে পারি প্রত্যাশা রেখে আজকে দেওয়া হবে। এখন বক্তব্য দেওয়ার জন্য আমি থানা শাখার যুব দলের আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিবকে বলার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নং লালন ইউনিয়ন যুব দলের আছে সেই সময় থেকে ইউনিয়ন যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের বড় আয়োজন তো সভাপতি, অত্র ইউনিয়ন যুব দলের সভাপতি তৈমুর রহমান, লোক আরো উপস্থিত সিংড়া উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, সাবেক ছাত্র নেতা, এই কলেজের প্রভাষক, সহকারী অধ্যাপক বড় ভাই আব্দুল সালাম, মঞ্চে উপস্থিত সিংড়া উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব এম এ মালিক, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, যুব নেতা আব্দুল্লাহ আল মমিন, পৌর যুব দলের সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, মঞ্চে উপস্থিত অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাল করিম রেজা ভাই, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা যুবদল ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক লাকু সহ অত্র ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল সাত্তার সহ অত্র ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিংড়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলতে চাই। দীর্ঘ 17.5 বছর আন্দোলনের ফলে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আজ আমাদের কাঁধে। তাই আমি অনুরোধ করব, কোন বিশৃঙ্খলা না করে, নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগোতে হবে। আমাদের ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন আমাদেরকে চরম শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে যেন আওয়ামী কোন দুঃশাসন এই বাংলার মাটিতে আশ্রয় না পায়, সেই ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় ভাইরা, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামী দিনে জাতীয়তাবাদী আদর্শের দল বিএনপিকে ক্ষমতায় এনে বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে চলাচলের স্বাধীনতা দিতে হবে। প্রিয় ভাইরা, বিগত 15.5 বছর এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষকে যেভাবে নির্যাতন করেছে, মানুষের গণতন্ত্র হরণ করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে, মানুষকে স্বাধীনভাবে চলতে দেয়নি। আগামী দিনে যেন বাংলার মাটিতে এই অসাম্প্রদায়িক রীতিনীতি চালু না থাকে, মানুষের কথা বলার স্বাধীনতা থাকে, মানুষের একে অপরের সাথে আন্তরিকতা তৈরি করার যেন সুযোগ থাকে, ভাতৃত্ব বজায় রাখার যেন সুযোগ থাকে, এই আহ্বান রেখে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আগামী রাষ্ট্রের তারেক রহমানের নির্দেশনা ফলো করে আগামী নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান এমরুল কুদ্দুস তালুকদার তুলুভাই জিন্দাবাদ। আমাদের সিংড়ার প্রিয় মানুষ 2018 সালে ধানের শীষ প্রতীক নিয়ে যে মনোনয়ন পেয়েছিল, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব দাউদার মাহমুদ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য হুজুরকে দায়িত্ব দিচ্ছি। اللهم صل على سيدنا محمد وسلم. صل على سيدنا. সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। স্যার আপনি ওই যে আছে আমাদের, আচ্ছা আচ্ছা নো ডাক্তার আছে এখানে বসতে বসে মানে এটা লাইভ চলছে তো, একবার সরাসরি সারা পৃথিবী। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا إلهي غرق دریا گناہ ہم تمہیں دانی اخد ہستی گواہم. کریمہ بخشیا برحال ما کہ ہستو مسیر کا مند ہوا. اے پروردگار رب العالمین, তোমার বান্দার সারাদিন শ্যাম সাধনা করে রং বিরঙ্গের উত্তরে লইয়া রব্বুল আলামিন তোমার হুকুমের অপেক্ষায় রয়েছে। আল্লাহ, যে মুহূর্তে তুমি ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলতে থাকো, ফেরেশতারাও সাক্ষী থাও আমার রোজাদার বান্দাদের বুকে আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা
কবলের সময় তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলের সিয়াম সাধনা তুমি কবুল করে নাও। আল্লাহ সারাদিন রোজা কবুল করে নাও, শরীফ তারিগুলি কবুল করে নাও। আল্লাহ তাআলা তারাবির নামাজ, সাত্তার নামাজ, নফল ইবাদত গুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা লালুর ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে ইফতার মাহফিল করা হলো রব্বুল আলামিন। আল্লাহ যুব দলকে আল্লাহ তুমি তোমার জন্য আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ এরা যেন এই এলাকা থেকে আল্লাহ দুঃশাসন দূর করতে পারে সেই শক্তি ওদের বুকে দিয়ে দাও রব্বুল আলামিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার দেশের মানুষ, আমার দেশের জনগণ শরীর শাসক থেকে রব্বুল আলামিনের অবস্থা চায়, যারা রক্ষকের নামে রক্ষক তাদের থেকে আল্লাহ বসতে চায়। রব্বুল আলামিন তুমি আমাদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। পারিবারিক ষড়যন্ত্র থেকে হেফাজত করো, রাজনৈতিক ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠা আমিন আমিন করছে আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করে দাও। আব্বা জান, আম্মা জান, দাদা দাদির নানি আত্মীয় স্বজন সকল মুসলমানের গুনাহগুলি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সম্মানিত ইফতার যারা করছেন ময়লাগুলো প্লেটের ধারে রাখবেন, এখানে নামাজ হবে, মসজিদেও একটা জামাত হবে, এখানেও জামাত হবে, নোংরা না করি। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি বিলাল তেমনে অনার্স কলেজ সিংড়া নাটোরে। এখন ইফতারের জন্য আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। যে নিউজের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রতিদিন অন্ততপক্ষে একটি করে ভালো কাজ করবেন। সবাইকে পবিত্র রমজান ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।